আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু আমি নতুন, সেহেতু ভাবলাম ছোট ছোট করে ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে একটু পরিচিত হই। আর এটা আমি কোনো রেসিপি হিসেবে দিচ্ছি না। আসলে দুপুরবেলা আমাদের ঘরে যেটা তৈরি করে আমরা খেয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম মাত্র। পাবদা মাছ দিয়ে আলু পটলের হাত মাখা ঝোল। কথা বলতে বলতে আমার ঝোলের তরকারিটা ফুটেও গেছে। আমি এখন সবগুলো মাছ এর ভিতরে দিয়ে দিব। আমি ৪ টুকরা মাছ রান্না করছি। আমরা ৫ জন, কিন্তু ৪ টুকরা মাছ এই জন্যই রান্না করছি যে আমরা দুপুরের তরকারি দুপুরে এবং রাতে আবার নতুন করে তরকারি রান্না করি। তার কারণ আমরা হচ্ছে এবেলাটা ওবেলায় খাই না। আর আমার ৪ টুকরো মাছের পিছনে আরও একটা কারণ, যে আমি এবং আমার ২ মেয়ে, আমাদের ১ টুকরা মাছ হলেই খাওয়া শেষ হয়ে যায় আর লাগে না। এই জন্যই ৪ টুকরা মাছ রান্না করলাম। কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না শেষ। পাশাপাশি আমি কলার মোচা ভাজি করব। আসলে কালো দেখা যাচ্ছে, অনেকক্ষণ আগে কুটে রাখা কষের কারণে কালো লাগছে। এখন এই মোচাটাকে আমি একটু ভাপিয়ে নিব হলুদ লবণ দিয়ে। তারপরে এটার পানি ঝরিয়ে নিয়ে আমি তেলে দিয়ে দিব। ভাবলাম আপনাদের সঙ্গে একটু এটাও শেয়ার করি। আসলে অনেকেই কলার মোচা খান না। আসলে খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, এই জন্যে মাঝে মাঝে খাই। আর এই যে তেলে দিয়ে দিব বলে রসুন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি চুলায়। আমি অলরেডি তেলেও দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করলে, যেহেতু ভাপিয়ে নিয়েছি, এই জন্যে ভাজতে বেশি সময় লাগবে না। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই দেখেন আমার মোচা ভাজি শেষ, কমে কতটুকু হয়ে গিয়েছে। আপনারাও সবাই করে খাবেন। আল্লাহ হাফেজ।